হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের সীতাকুণ্ড মিরসরাইয়ের আরও একটি এপিসোডে। আজকের ভিডিওতে দেখাবো রূপসী, ছাগলকান্দা 1 ও ছাগলকান্দা 2 ঝর্ণা। সাথে দেখাবো এই তিনটি সুন্দর ঝর্ণা দেখতে হলে আপনাকে কতটা কঠিন পথ পাড়ি দিতে হতে পারে। দেখাবো অসম্ভব ভয়ঙ্কর কিছু পাহাড়ি ঝিরি, ক্যাসকেড এবং পাহাড়ি ভয়ঙ্কর রাস্তা। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের জার্নিটি শুরু হয় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে। আজকে আমরা প্রায় 100 জনের মতো একসাথে যাচ্ছি ছাগলকান্দা ঝর্ণায়। সকাল 7:30টার দিকে আমাদের বাস দুইটি ছেড়ে দেয় মিরসরাইয়ের বড় দারোগাহাট বাজারের উদ্দেশ্যে। এরপর আমাদের ব্রেকফাস্ট হিসেবে দেওয়া হয় ভেজিটেবল রোল এবং চিকেন স্যান্ডউইচ অ্যান্ড এর সাথে পানি, ফ্রুটিকা এবং বিস্কিট জাতীয় অনেক ধরনের খাবার দেওয়া হয়, যেগুলো আজকের দিনে আমাদের হাইক প্যাক হিসাবে থাকবে। আজকের দিনটা খুবই সুন্দর এবং আমরা কুমিল্লার জমজম হোটেলে আধা ঘন্টার জন্য একটা যাত্রা বিরতি দেই। দুপুর 12:30টার দিকে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এবং এরপর আমরা আমাদের ট্রেলটি স্টার্ট করব। আমাদের আজকের ট্রেলটি হচ্ছে কমলদহ ট্রেইলে, যার প্রথম ঝর্ণাটি হচ্ছে রূপসী ঝর্ণা। আর এরপর আমরা ছাগলকান্দা 1 এবং ছাগলকান্দা 2 পর্যন্ত যাব। ট্রেইলের শুরুতে আমরা এভাবে করে একটা লাইন করে ফেলি যাতে এই ট্রেইলটা কন্ডাক্ট করতে আমাদের জন্য ইজি হয়। যেমনটি বলেছিলাম, আজকের দিনটা খুবই সুন্দর, আকাশটা দেখি মন ভরে যাচ্ছে। আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে সবার জন্য একটা করে টিকিট কেটে নিতে হবে। এরপর আমরা প্রায় 100 জনের জন্য টিকিট কেটে নিই এবং এই টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন 20 টাকা করে। এই ট্রেলের শুরুতেই অনেক স্লিপারি একটা রাস্তা পড়ে আমাদের সামনে এবং আমি বলবো যে এরকম হাইকিংয়ে অবশ্যই ট্রেকিং শ্যু পরে আসার জন্য, তা না হলে অনেক বেশি স্লিপ খাবার সম্ভাবনা থাকে। পারবেন না। এবং ট্রেকিং করতে করতে যদি জুতার মধ্যে অনেক বেশি কাদা লেগে যায় তাহলে এরকম ঝিরির পানিতে জুতাটি একটু পরিষ্কার করে নিলেই ভালো হয়। যদিও বর্ষার সিজন, কিন্তু এবার আমরা কোনো ধরনের জোক দেখতে পাইনি, আর জোক ছিল না বলে অনেক সুন্দর করে এই ট্রেলটি কমপ্লিট করা সম্ভব হয়েছে। প্রায় আধা ঘন্টা ট্রেকিং করার পরে আমরা চলে আসি রূপসী ঝর্ণায়। খুবই সুন্দর একটি ঝর্ণা এবং এর ট্রেকিংটা খুবই ইজি হয়। সব ধরনের মানুষ এখানে এসে এর পরিবেশটি নষ্ট করে ফেলেছে। এখন আমরা রূপসী ঝর্ণায় আছি, আর রূপসী ঝর্ণা থেকে আরও যদি সামনে আগাতে হয় তাহলে এখানে দড়ি ধরে ঝর্ণার সাইড দিয়ে যেতে হয়। আজকে কোনো বৃষ্টি না থাকায় জায়গাটা শুকনো ছিল, কিন্তু আশেপাশ থেকে যেরকমটা শুনেছি যে বৃষ্টি হলে এই জায়গাটা খুবই পিচ্ছিল হয়ে যায় এবং দড়ি দিয়ে উঠতে মোটামুটি একটু কষ্টই হয়। যারা মোটামুটি অনেক দিন ধরে হাইকিং করেন তাদের কাছে এটা এতটা বেশি সমস্যা হবে না, কিন্তু যারা প্রথম হাইকিং বা ট্রেকিং করতে আসছেন তাদের জন্য এটা একটু হলেও ভয়ের হবে। সবাই বাম সাইডে যাব, দুইটা বাম সাইডে ধরে যাব। প্রথম ক্যাসকেডটা পার করে আমরা চলে এসেছি এখন রূপসী ঝর্ণার উপরে, আর এরপর এখান থেকে দ্বিতীয় একটি ক্যাসকেড ধরে যেতে হবে আমাদের। এইটা হচ্ছে দ্বিতীয় ক্যাসকেডে যাওয়ার দড়ি। এই দড়ি দিয়ে যাওয়া যায়, অথবা এই সামনে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মৃত্যুকূপ, এই মৃত্যুকূপের সাইড দিয়েও যাওয়া যায়। আর আরেকটা কথা বলে রাখি, এই মৃত্যুকূপে কেউ যদি পড়ে যায় তাহলে তাকে আর বাঁচানো সম্ভব না, এর জন্য এই কূপটার নাম মৃত্যুকূপ দেওয়া। আমাদের টিম এখানে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। যারা দড়ি দিয়ে যেতে কমফোর্টেবল ফিল করছে তারা দড়ি বেয়েই যাচ্ছে, আর যারা এভাবে ট্রেকিং করে যেতে চাচ্ছে তারা এই মৃত্যুকূপের পাশ দিয়ে ধরে ট্রেক করে যাচ্ছে। দ্বিতীয় ক্যাসকেডটা পার হয়ে যাওয়ার পর তেমন চিন্তার আর কোনো কারণ থাকে না, কারণ ছাগলকান্দা ঝর্ণা যাওয়া পর্যন্ত আর তেমন কোনো কঠিন পথই থাকে না। এরপরে সম্পূর্ণ ট্রেল ধরেই এরকম ঝিরি থাকে এবং ঝিরিতে হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ ঝিরিতে পানি মোটামুটি অনেক দিন ধরে থাকে এবং ঝিরিটা এর কারণে একটু বেশি পিচ্ছিল হয়ে থাকে।
চলে এসেছি আমরা খুবই সুন্দর ছাগলকান্দা এক ঝর্ণায়। ছাগলকান্দা 1 দেখা শেষ করে আমরা রওনা দিই ছাগলকান্দা 2 দেখার জন্য, যেটা হচ্ছে অনেকটাই বুনো ঝর্ণা এবং এই ঝর্ণার ট্রেলটা খানিকটা কঠিনও। ছাগলকান্দা 2 ঝর্ণা যাওয়ার আগে আবারও একটি ক্যাসকেড পার করতে হয়, যেটা একটু বেশ কঠিনই বলা চলে। ক্যাসকেডটা পার করার পর জনমানবহীন একটি ট্রেল সামনে পড়ে, যেখানে মানুষের আনাগোনা একদমই নেই। এই ট্রেল ধরে 15 থেকে 20 মিনিট হেঁটে গেলেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণাটি আমাদের চোখে পড়বে, যেটা হলো ছাগলকান্দা 2। এইটা না ঝর্ণা? ঝর্ণা এটাই। ছাগলকান্দা 2 দেখা শেষ করে আমরা আবার ফিরে যাচ্ছি, আর ফিরতে ফিরতে পথের মধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যেই আমরা বাসের কাছে চলে আসি এবং বাসে উঠে পড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আনফর্চুনেটলি রাত্রে 10টার দিকে ফেনীর দিকে আমাদের বাস নষ্ট হয়ে যায় এবং প্রায় 2 ঘন্টা লাগে আমাদের অন্য বাস পেতে, এবং সেই অন্য বাসে করে আমরা এরপর চলে যাই কুমিল্লার জমজম হোটেলে। কুমিল্লায় এসে ফ্রেশ হয়ে আমরা আজকে রাতের ডিনারটা করি, যেটা একটা ছোটোখাটো বুফে ডিনার, অ্যান্ড এই ডিনারে ছিল খিচুড়ি, মুরগি, মাছ সহ আরও অন্যান্য খাবার। অ্যান্ড ডিনার শেষ করে রাত্রে 2টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং সকাল 7টা থেকে 8টার ভিতর আমরা ঢাকায় পৌঁছে যাই। সো এই ছিল আজকের ব্লগ, এবং এই ব্লগের সমস্ত ছবি ব্লগের লাস্টে দেওয়া থাকবে। সো হোপ ইউ guys enjoyed this video. If you enjoyed this video, like, share and comment. Don't forget to subscribe and press the bell icon for more videos. Follow me on Instagram, links in the description. Goodbye.